আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমি সকাল সকাল রান্নাবান্না করতে। আজকে আমি রান্না করব এখানে মুরগির মাংস আলু দিয়ে, আর ইফতারির জন্য কিছু বেগুনি পেঁয়াজু এগুলো বানাবো। এই তো আমি প্রথমে এখানে তেলটা গরম করে দিয়েছি, পেঁয়াজ কুচি আর দিয়েছি গরম মশলা, দারুচিনি। তারপরে এখানে পেঁয়াজটা ভাজি করে নিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব, মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এখানে হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এখানে মাংস। এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসগুলোকে আলাদা আলাদা করে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আলুটা আমি একটু পরে ইউজ করব, এখানে আগেই দিলে আলুটা গলে যাবে। এই তো এখানে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে তারপরে এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। এটাকে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর নাড়িয়ে কষিয়ে নিব। এটা আমি ঢেকে রেখেছিলাম, এখানে প্রায় আমি 7-8 মিনিট পরে আসতে ফিরে। তো তারপরে আমি এখানে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে এই তো আমার মাংসটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আজকে আমি মুরগির মাংস হালকা হালকা ঝোল ঝোল রেখে রান্না করব আলু দিয়ে। এই তো এখানে আমার বলক চলে আসছে, এখন আমি এই চুলাতে বসিয়ে দিলাম। আর এই সাইডে আমি ইফতারির জন্য বেগুনি আর পেঁয়াজু রেডি করব। এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি বেগুনি বানানোর জন্য আগেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এখন আমি বেগুনিগুলো আজকে আমি গোল গোল করে কেটেছি। বেগুনিগুলো এখন আমি ভাজতে দিয়ে দিলাম। এখানে আমি বেগুনিটা দিয়ে বেগুনের উপরে যেন তেল ওঠে, গরম তেলটা যদি উপরে ওঠে তাড়াতাড়ি বেগুনিটা ফুলে, এর জন্য আমি চামচ দিয়ে তেলটা বেগুনের উপরে চাড়িয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার বেগুনিটা বেশ ভালোই হয়েছে। প্রথমবারের থেকে আমি সেকেন্ডবার যখন দিয়েছিলাম তখন ওটা আরও বেশি ভালো হয়েছিল, দেখলেই বুঝতে পারবেন। কার কার বেগুনি বানাতে ভালো লাগে? আমার তো সেই লাগে, কিন্তু যদি না ফলে সেদিন খুব রাগ হয়। তবে বেশিরভাগ সময় ভালোই হয়, খারাপ হয় না, মোটামুটি অনেক ভালো হয়, দোকানের থেকে ভালো হয় বলা গেলে চলে। কারণ এর মধ্যে 2 দিন আমি দোকান থেকে কেনাটা দিয়ে ইফতারি করেছিলাম, কিন্তু একদমই বাজে ছিল। বাসার খাবার অলওয়েজ বেস্ট। এই তো তারপরে আমি ওইগুলা উঠিয়ে এখানে আমি আরও কিছু দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমার আরও বেশ ফুলেছিল, ওইগুলো প্রথমগুলার থেকে সেকেন্ডগুলো আরও বেশি ভালো হয়েছিল। তো এখানে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এরপরে আমি এখানে পেঁয়াজগুলো ভাজি করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।